আমাদের দেশের বিনোদন সাংবাদিকদের কাজ হচ্ছে কোন নায়িকার পেটে বাচ্চা, কে অ্যাবর্ষণ করেছে, কার ডিভোর্স হয়েছে, কার বিয়ে হচ্ছে না। আপনি সোশ্যাল মিডিয়ার নানা সংবাদের দিকে খেয়াল করলেই লক্ষ্য করবেন এখন সংবাদের ধরন ও সংবাদের মান কতটা নিচে নেমে এসেছে। আর এই সমস্ত সাংবাদিকদের মানও কতটা নিচে তার প্রমাণ পেয়ে যাবেন মন্তব্যের ঘরে মানুষের মতামতে। গণমানুষের সবচেয়ে কাছের একটি সম্পর্ক সাংবাদিক বৃন্দ, কিন্তু গত কিছুদিন থেকেই সাংবাদিকদের প্রায় জায়গায় দেখা যাচ্ছে গণমানুষের হাতে লাঞ্ছিত হতে। এর কারণ কি? আপনি সোশ্যাল মিডিয়ার নানা সংবাদের দিকে খেয়াল করলেই লক্ষ্য করবেন এখন সংবাদের ধরন ও সংবাদের মান কতটা নিচে নেমে এসেছে। আর এই সমস্ত সাংবাদিকদের মানও কতটা নিচে তার প্রমাণ পেয়ে যাবেন মন্তব্যের ঘরে মানুষের মতামতে। এবার আসি বিনোদন সাংবাদিকের বাংলাদেশের বর্তমান সাংবাদিকদের ৮০% জানে না বিনোদন সাংবাদিকতা কি। বিশেষ করে সংবাদ মাধ্যমগুলো কিছু ছেলে মেয়েকে সাংবাদিক ট্যাগ দিয়ে পাঠিয়ে দিচ্ছে মাঠে ঘাটে তাদের ইউটিউব ও ফেসবুক ভিউ বাড়ানোর জন্য। এই সমস্ত লোকগুলো জানেই না সংবাদ কিভাবে সংগ্রহ করতে হয় কিংবা সাংবাদিকদের ব্যবহারও বা কেমন হওয়া উচিত। আমার কর্মসূত্রে এই সমস্ত বিনোদন সাংবাদিকদের আমি খুব কাছ থেকেই দেখেছি। আমাদের দেশের বিনোদন সাংবাদিকদের কাজ হচ্ছে কোন নায়িকার পেটে বাচ্চা, কে অ্যাবর্ষণ করেছে, কার ডিভোর্স হয়েছে, কার বিয়ে হচ্ছে না, এইসব সংবাদ সংগ্রহ আর এইসব নিয়ে ঝামেলা করা। যেখানে বিনোদনের অনেক মানসম্মত সংবাদ প্রতিনিয়ত ঘুরছে দেশের বিনোদন জগতে, যেগুলোর সংবাদ দেশের মানুষের কাছে পৌঁছায় না, পৌঁছে শুধুমাত্র নায়ক নায়িকার একান্ত ব্যক্তি জীবনের কিছু ঘটনার কথা। এগুলো যদি সংবাদ হয় তাহলে আদর্শ সাংবাদিকতার বিষয়ে প্রশ্ন থেকেই যায়। একটি উদাহরণ টানতে খুব ইচ্ছে হচ্ছে। বিএফডিসিতে কোটি টাকার সম্পদ থাকা সত্ত্বেও কেন বিএফডিসির কারিগরি অংশ আজ ধ্বংসের দ্বার প্রান্তে? কেন বিএফডিসিতে উন্নত শব্দ গ্রহণ, কালার গ্রেডিং আর এডিটিং প্রযুক্তি থাকা সত্ত্বেও নির্মাতারা নিকেতন পাড়ামুখী হচ্ছে? কেন মেইন স্ট্রিম চলচ্চিত্রের বেহাল দশা আজ? এইসব নিয়ে আমাদের দেশের তথাকথিত বিনোদন সাংবাদিক নামের বিনোদন সাংবাদিকদের কোনো সংবাদ কি আপনি দেখেছেন? দেখেননি। কারণ আমাদের দেশের বিনোদন সাংবাদিকদের এই সমস্ত বিষয়ে সংবাদ করার যে জ্ঞানের প্রয়োজন সেই জ্ঞান তাদের মধ্যে নেই। তারা শুধু ফুটেজ কালেক্টর। আর দেশের নানান সংবাদ মাধ্যমগুলো এদের সাংবাদিক ট্যাগ লাগিয়ে পাঠিয়ে দিচ্ছে মাঠে ঘাটে। তার ফল সাংবাদিকদের মানুষ আজ হাতে হাতে দেওয়া শুরু করেছে। মানসম্মত সংবাদ উপস্থাপন করুন, দেশের জনগণ আপনাদের মাথায় করে রাখবে। নায়ক নায়িকার পেটের বাচ্চা, নায়ক নায়িকার পেটের অসুখ কিংবা নায়ক নায়িকার অশ্বরোগের সংবাদ উপস্থাপন থেকে বিরত থাকুন। আপনারা আবার সাংবাদিক থেকে সাংবাদিক হয়ে উঠুন। শুভকামনা।